রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স আতঙ্ক আরও গভীর আকার ধারণ করেছে। উপজেলার 4টি ইউনিয়নে অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি 2 জনের মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। যদিও স্বাস্থ্য বিভাগ এখনও নিশ্চিত করেনি মৃত্যুর কারণ অ্যানথ্রাক্স কিনা, তবে আক্রান্ত ব্যক্তিদের শরীরে পাওয়া উপসর্গ স্থানীয়দের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। প্রাণী সম্পদ বিভাগ অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স শনাক্ত করেছে। ইতিমধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মারা যাওয়া ব্যক্তিদের একজন আব্দুর রাজ্জাক অসুস্থ গরু জবাইয়ের সময় হাত কেটে ফেলার পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিনের মধ্যেই তিনি মারা যান। অপরদিকে আনন্দী ধনিরাম গ্রামের কমলা বেগমও একই ধরনের উপসর্গের আক্রান্ত হয়ে জীবন হারান। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য বিভাগ শুরুতেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় রোগটি ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের অনেকেই এখনও স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন, যা নতুন করে ঝুঁকি তৈরি করছে। প্রাণী সম্পদ বিভাগের হিসাবে ইতিমধ্যে হাজার হাজার গবাদি পশুকে টিকা দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে সচেতনতার অভাব প্রবল। স্থানীয়রা বলছেন, আক্রান্ত পশু জবাই ও মাংস খাওয়ার প্রবণতাই এই রোগের প্রধান কারণ। এখন প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সমন্বিত পদক্ষেপ কি দ্রুত বাস্তবায়িত হবে, নাকি এই ধীর প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে?